হ্যালো এভরিওয়ান, কালী পুজোর ব্লগ শেয়ার করছি, যেটা আমি দুটো পার্টে মেনলি শেয়ার করব। তো এটা পার্ট 1, যেটা কালী পুজোর রাতের মোমেন্টসগুলো রেখেছি। তো কালী পুজো মেনলি সারা রাত ধরে হয়, রাত সন্ধ্যা থেকে শুরু হয়, পরের দিন সকাল পর্যন্ত চলতে থাকে আর কি। তো সকালের দিকে শেষ হয়, কোনো কোনো জায়গায় পাঠা বলি হয়, কোনো কোনো জায়গায় হয় না, আমাদের মন্দিরে হয়। তো আমরা রাতে ভাবছিলাম ভোগ দিয়ে তারপর আমরা কি করব, খুব বোর হব, তো ভাবলাম যে আমি আর কাজিন মিলে একটু ডেকোরেট করি আর একটু ফটোশ্যুট করি। তো সেই জন্য এখানে ডেকোরেট করছিলাম, আলপনাও দিয়েছি, কিন্তু আসলে অত একটা ভালো টার্ন আউট হয়নি, তবুও ভালোই লাগছিল, সময়টা অন্তত স্পেন্ড হয়ে গেল। তারপর আমরা প্রদীপ দেওয়া শুরু করলাম, নিজেরা রেডি হয়ে নিলাম। এখানে বারান্দায় কিছু মোমবাতি দিয়ে দিলাম, আর প্রদীপ, মাটির প্রদীপে যেহেতু অনেক জায়গায় দিতে হয়, তো ওই জন্য ওটা অত বেশি ছিল না। তো মাটির প্রদীপ আমরা তারপর আলপনাতে দিয়েছিলাম, আলপনার মধ্যে মধ্যে ডিজাইনে দিয়েছিলাম, যাতে ওখানে আমরা একটু শ্যুট করতে পারি। আলটিমেটলি পরে আর ওখানে শ্যুট করা হয়নি। তো তারপর আলপনাটা অবশ্য দেখতে অসাধারণ সুন্দর লাগছিল। এখানে আমরা একটু বসেছিলাম, মা বলছিল যে এখানে তো তাহলে এখন মা কালীর মূর্তি এনে পুজো করলেই হয়, আসলেও হতো, সুন্দর হয়েছিল অনেক। তারপর আমরা সবাই ছাদে চলে গেলাম, ছাদে ওখানেও মোমবাতি দিয়েছিলাম, তারপর একটা ট্রেতে করে নিয়েছিলাম, যাতে মানে ওই লাইটটাতেই আমরা মেনলি ছবি তুলতে চাচ্ছিলাম। দেখো, অসাধারণ একটা, মানে খুবই সুন্দর একটা আভা আসে, খুব ভাল লাগে এই লাইটটার, প্রদীপের আলোতে ছবিটা। অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি, আমি আমার কাজিনকে করে দিচ্ছিলাম আর ও আমাকে। এইভাবেই আমরা করি মেনলি সারাক্ষণ। আর আমাদের যে কোনো কিছু যখন আমরা বোর হই বা কিছু করার পাই না, তার মানে চলো রেডি হই আর ছবি তুলি, এটাই আমাদের কাজ। তো এটা করে আমরা খুব মজা পাই। তো এখানেকার ছবিগুলো না আসলে ভালো এসেছিলো, এখানে কোনো লাইট কিন্তু ছিল না। তো সব কিছু শেষ করে আমরা আবার বাড়ির বিভিন্ন জায়গায় তুলসী মঞ্চতে, তারপর আরও যে লাঠি দিয়ে বিভিন্নভাবে বানিয়ে ওভাবে প্রদীপ দিয়েছিলাম। তো কালী পুজোর রাতে আমাদের এখানে আবার চাল ভাজা খাওয়ার খুব একটা প্রচলন আছে। তো এই যে এখানে ধনিয়া পাতা, তারপর কাঁচা ঝাল, বুট, ছোলা, বাদাম, এসব ভাজা, ওগুলো দিয়ে চাল ভাজা মেখে দিয়েছিল। আমি আর বাবা মিলে খাচ্ছিলাম, মা খায় না। তারপরে যে বাপি মা দুজন মিলে বাইরে বিভিন্ন বিভিন্ন জায়গায়, উঠোনে, সব জায়গায় প্রদীপ দিচ্ছিল। তো আমি বললাম একটু দাঁড়াও, ভিডিও করি। তো আবার পোজ দিচ্ছিল, 90s পোজ, বাবা হাসছিল। তো যাই হোক, তারপর এইভাবেই আমরা ছবি তুলতে থাকি আর ভিডিও করি। আর প্রদীপ জ্বালানো শেষ হয় আমরা তখন 11:30টার পর শুরু করেছিলাম। কালকে রাতে ওই টাইমেই প্রদীপ দেওয়ার টাইম ছিল। আর একদম বাইরে দূরে গেছিলাম, ওখানে বাইরে কোথায় কোথায় যেন এভাবে করে রাখে, ওটা কলার যে গাছ, মানে কলার পাতার আর কি ভেতরের যেই অংশটা, সেটা কেটে কেটে ওখানে প্রদীপ দেয়। বিষয়টা অনেক মজার। তো আমরা 3জন মিলেই সব কিছু করছিলাম, খুব মজা লাগছিল অবশ্য। এই যে বাবা দূরে চলে যাচ্ছে প্রদীপ দিতে, তো বাবা গেল, একটু ভয়ও পাচ্ছিল, অনেক রাত, অন্ধকার, আর এই জায়গাটা একটু জঙ্গল জঙ্গল টাইপ। আর আজ তো অমাবস্যার রাত, তো ভূতেরা ঘুরে বেড়াচ্ছে। আই হোপ সব মিলিয়ে মজা করছিলাম আমরা, ভূতেদের গল্পও করছিলাম আর এগুলো করছিলাম। অবশ্য কালী পুজোর রাত এটা অনেক স্পেশাল, অনেক মজার। তারপর আমরা সবাই মিলে বাজি ফাটালাম, অনেক ভয় লাগছিল, সবাই ভয় পায়। তো আমার কাজিন ভিডিও করছিল, ও দূরে চলে গিয়ে একদম ভয়ের চোটে। তো এইভাবেই শেষ হয়।